চাকরির দাবিতে আবারও পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। খেপা খেপা, হ্যাঁ রে খেপা, তোর মা কোথায় গেছে? জানো না নাকি তুমি? রোজই তো কাজে যায় এই সময়। মাস্টার তো বাড়িতে কাজে গেছে, জানো না? ও, তোর মা কখন আসবে বলতো? এই তো এখনই চলে আসবে, সময় তো হয়ে গেল। ও, ওটা খিদা পেয়েছি যে রে খেপা, একটু খেতে দিবি? আছে খাবার তো কিছু নাই, মা আসুক তারপর রান্না হবে। তুমি আজকেও খেয়ে চলে এসছো। প্রতিদিন মানা করা সত্ত্বেও তুমি কেন খেয়ে চলে আসো? এই জন্য তো ঝামেলা হয় মায়ের সাথে। কি করবি বল, জানিস তো সবই, সংসারের কষ্ট কি জ্বালা, মাতাল হয়ে গেছি, কি করবি বলতো? তোর মায়ের কথা ছাড়, তোর মা তো অনেক কিছু কথা বলছে, ঝগড়া হচ্ছে, ওইটা বড় কথা নয়। পড়াশোনা তুই খেপা ভালো করে কর, মানুষের মধ্যে মানুষ হোক। মদ ছাড়া আমার জীবনে আর কিছু নাই, বুঝলি খেপা? মদই সব, মদই জীবন আমার। তুই পড়াশোনা কর খেপা, ভালো করে পড়াশোনা কর। আমার কথা ছাড়, আজকে আছি কালকে মরে যাব, তুই পড়াশোনা কর। কি বলে, মদ খেয়েছি? বেশ করেছি, তোমার বইতে খেয়েছি আমি, 100 বার খাবো। 100 বার খেয়ে আসবে? কোথায় পাচ্ছ পয়সা? খেয়ে আসছো? আমি কাজ করে পয়সা নিয়ে আসছি আর রাখছি, আর তুমি চুরি করে নিয়ে যে খেয়ে চলে আসছো। এই জন্য ঘরে অশান্তি হয়, প্রত্যেকদিন মদ খেয়ে চলে আসছে। একই ঝগড়া ঝামেলা অশান্তি, দিন দিন আমার ভালো লাগছে না। আর বাবা মা তো ঠিকই বলছে, রোজ রোজ এরকম খেয়ে আসা ভালো? তুই চুপ কর, সারাক্ষণ এই বইগুলো নিয়ে বসে আছো, কোনো কাজ বাজ করো না, এই জন্য ঘরে এত অশান্তি হচ্ছে। তোরা চুপ করনি মায়ের বেটায়, চুপ কর। আমার অনেক খিদা পেয়েছে, আমার একটু খেতে দেনি, আমায় সকাল থেকে কিছু খাইনি, একটু খেতে দে। কোথায় খাবার পাবো? দেখতে পাচ্ছ তো এই মাত্র কাজ থেকে এলাম, রান্না বান্না হয়নি এখন। রাজীব মাস্টারের ঘরে কাজে গেছিলাম, ওর বউ একটু খাবার দিয়েছে, এই লাও খাও।
বন্ধু শুনেছিস আপার প্রাইমারি ফর্ম বেরিয়েছে? তাই নাকি? হ্যাঁ রে, গত রাতেই আপার প্রাইমারি ফর্মটা বেরিয়েছে। তো তোকে আমি বিজ্ঞপ্তিটা দেখানো হয়নি, দেখবি বিজ্ঞপ্তিটা? এই দেখ। তো তুই আগে বলিস নি কেন? আমি কালকে রাতেই দেখেছি, তোকে আমি বলবো বলেই ভেবেছিলাম। তো আজকে আমি ডাইরেক্ট দেখা হলো, তো তোকে জানিয়ে দিলাম একবারে। তো তোর কাছে যখন এই অপরচুনিটিটা এসেছে, তুই যদি এখন টাইমটা যদি 5 ঘন্টা পড়তিস, তো এখন যদি 5 ঘন্টা জায়গায় সেটাকে 8 ঘন্টা করতে পারিস, তো আরও বেটার হবে। তুই ঠিকই বলেছিস, আমাকে এটা করতে হবে। তারপর তো বুঝতেই পারছিস তোর ফ্যামিলির এরকম অবস্থা। কারণ এটাই আমার একটা সুযোগ, এটা হাতছাড়া করবো না। হ্যাঁ রে বন্ধু, তাহলে তুই এক কাজ করিস, পড়াশোনাটা সাথে সাথে বিজ্ঞপ্তিটাও যেটা বেরিয়েছে সেটাতে ফর্ম ফিল আপটাও করে নিবি। চল তাহলে বন্ধু, এই বাড়িতে আগে। হ্যাঁ চল। বন্ধু আজকে ওয়েদারটা দেখ কত সুন্দর, গরমটা একটু কমেছে, কি বলিস? হ্যাঁ, তা সুমন সিংকে কদিন দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বলতো? ওটাই আমিও ভাবছি, সুমন গত সপ্তাহ থেকে আসছে না, কী ব্যাপার? দাঁড়া ফোনটা করে দেখি একবার। হ্যালো, হ্যাঁ বল রে। ওই রে, কোথায় আছিস? এই যে পড়তে বসেছি। ঠিক আছে, পর পর। ঠিক আছে, না পরে কথা বলছি না। হ্যাঁ, বিকেলে ভাবলাম আমরা একটু আড্ডা মারবো, তুই এখন বলছি। এখন পড়ছে, সামনেই তো এসএসসি পরীক্ষাটা আছে, বুঝতে পারছি। এই জন্য একটু পড়া চালু করতে হবে, কেননা ওর তো একটা শিক্ষক হওয়ার ইচ্ছেই ছিল আগে থেকে, তুই তো জানিস। কিছু একটা পাওয়াটা দরকার, কি বলো, ওর পারিবারিক যে অবস্থা। হুম, তারপরে সবই উপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে বন্ধু, আমি আসছি বলি, একটু কাজ আছে, বাজার দিকে যেতে হবে একটু। আমি বাড়ি দিয়ে যাই। চললাম। হুম। মাস্টার এসছে, মাস্টার এসছে, মাস্টার। ও মাস্টার, এদিকে 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 এদিকে। কিরকম আছিস ভাই? এই আর কি কেটে যাচ্ছে কোনো রকম করে। এখন ঘরেই আছিস? হ্যাঁ ঘরেই আছিস, এই পড়াশোনা চলছে আর কি। কিসের পড়াশোনা চলছে এখন? এই কম্পিটিটিভ এক্সাম এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি। ওই এবিসিডি ফেবিসিডি আমরা বুঝিনি, যা বলবি গোদা বাংলায় বল। এখন কি করছিস? এখন এই পড়াশোনায় চলছে আর কি। এখন মানে কোনো কাজের লয়? এখনো কাজ করি না। আর কি করলি ভাই? তোর ডান দিকে ছেলেটা দেখ, মাথায় 20,000 টাকা রোজগার করছে, এর দেখ 15,000, আর আমারটা আর বলবো নি 60। আর কি বলবো, এখন যদি উল্টালিয়ে পড়ে থাকিস তুই। মাটা যে খেটে খেটে মরছে, কাজ বাজ করে রে, আর কদিন এভাবে পড়াশোনা করবি? বাপটা তো দিন রাত যেখানে সেখানে দেখছি মদ খেয়ে পড়ে যাচ্ছে। তা ভাই বলিস না, একদম বেকার, ফালতু, বলাটা মানে ফালতু। বুঝিয়ে বুঝিয়ে আর পাচ্ছি না। তুই এখন যদি চাস, তুই আমাকে একটা ফোন করবি। আমার কোম্পানিতে একটা পোস্টের রিকোয়ারমেন্ট আছে, আমি মালিকের হাতে পায়ে ধরে তোদের জবটা পাই দেওয়ার ব্যবস্থা করবো। তুই ভেবে দেখ কি করবি, ওই এবিসিডি পড়া ছাড়। চাকরি বাকরি এখন আর হবে না। কারণ এখনকার শোয়ের থেকে বেশি টিপছাপ চলছে। তুই ভোট দিতে যাস, সেখানেও টিপছাপ, কত পড়াশোনা করে কি হবে? ফালতু মাস্টার মাস্টার। পড়াশোনা করে কি হবে? সে মাস্টার মাস্টার দিন রাত এত যে বুঝাচ্ছি তোকে যে চল আমাদের সঙ্গে চল। তারপর শুনেছিলাম তোর একটা রিলেশনশিপ ছিল, তা বিয়ে হয়ে গেছে না আছে? বন্ধু আর কি হবে, বিয়ে কর বন্ধু, কোনো কাজ বাজ কর, না হলে বউ টাকা লোকের সঙ্গে বিয়ে হয়ে যাবে, তুই তখন দেবদাস হয়ে যাবি। ঠিক আছে বন্ধু, চললাম বুঝলি। হ্যাঁ আসছি রে।
এবার একটু কাটছিলাম আমার সময়। ঠিক আছে বন্ধু, চ সময় হয়ে গেছে, আমি উঠি। তুই এখন এই জবরাগুলো নিয়ে বসে আছু, দূর করে ফেল এই জবরাগুলো এখান থেকে। জবরা বলবি না, বল দিলাম একদম। তুই তো একদিন বলেছিলি যে পড়াশোনা করলে একটা ভালো জায়গায় পৌঁছাবি, কাজ করবি। আজকে কি হলো? আমি একদিন বলেছিলাম ঠিকই, কিন্তু কিছুই তো হয়নি। পরীক্ষা তো দিয়েছিস, কিছুই তো হতে পারিসনি। দেখতে পাচ্ছিস ঘরের এরকম অবস্থা। তোর বাবা প্রতিদিন মদ খেয়ে চলে আসে। আমি লোকের ঘরে কাজ করে কত টাকায় পাই, সংসারটাকে চালাবো? তুই তো কিছু করিসনি, শুধু বইগুলো নিয়ে বসে আছু, কাজ বাজ করার ধান্দা করিসনি। আমি পরীক্ষা দিয়েছি, তুইও তো জানিস যে আমি পাস করেছি। এরপর সরকার যদি না নিয়োগ করে তাতে আমি কি করব? আমার কি দোষ? দোষ তোর নাই ঠিকই, কিন্তু এই পড়াশোনা বাদ দে। আমাদের ঘরের যে অবস্থা, তোকে তো এরপর কাজ বাজ করতে হবে। তুই যাই বল, আমি কাজ করতে পারবো না। তোকে কাজ করতেই হবে। পাড়ার ছেলেগুলোর দিকে দেখ, ওরা কাজ করছে আর তুই কিছু করিসনি, শুধু এই জবরাগুলোকে নিয়ে বসে আছু। তোকে তো কাজ বাজ করে আমাকে একটু সাহায্য করতে পারিস। তোকে যেমন দেখে কাল থেকে কাজে যাচ্ছু, নইলে ঘর থেকে বেরিয়ে পালাবি। মা, খেতে দে, খিদা পাচ্ছে। কোথায় খাবার পাবো? শুধু খেতে দে খেতে দে খেতে দে, কোনো কাজ বাজের ধান্দা নাই। কোথায় খাবার পাবি? খেয়ে যা। এই নে ভিক্ষা করে। খেতেই তো হবে না, খাওয়ালাম। কিরে, ডাকছি তোকে, তুই সারা শব্দ দিসনি যে? তুই শুনতে পাসনি আমার কথাগুলো? কিরে, তুই মন মরা হয়ে এখানে বসে আছিস? তোকে যে এত খুঁজছি, তোর বাড়ির দিকে গেলাম, ফোনও ধরছিস না, কি ব্যাপার? এখানে কেন বসে আছিস? তো কি করে বুঝাবো? মা আমাকে বলেছে তোকে আর পড়াশোনা করতে হবে না, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার আর স্বপ্নটা পূরণ হবে না। কি করে আমি বাঁচবো তাই ভাবছি। এই লেখাপড়ার জন্য তো বের করে দিয়েছে। তা বন্ধুরা সব রাগাচ্ছে, কি হবে পড়াশোনা করে? সত্যি তো তাই, পড়াশোনা করে কি হবে? আমি আর বাঁচতে চাই না বন্ধু। বাড়ি থেকে আমাকে এভাবে বলছে, আমি বাঁচতে চাই না। এত চিন্তা করিস না বন্ধু, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তুই এগুলো নিয়ে কেন মাথা ব্যথা করছিস? এগুলো সব ঠিক হয়ে যাবে। আমাকে বাঁচতে ইচ্ছে করছে না বন্ধু। আমার সমাজ আর বাঁচতে দিচ্ছে না, সবাই কথা শোনাচ্ছে। ঘর থেকেও আমাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিল। তুই বল, আমি কি করে বাঁচবো বল? আমার বাঁচতে ইচ্ছে করছে না, আমার বাঁচতে ইচ্ছে করছে না। এই তো সরকারের অবস্থা, তো দেখলি। আমি কি করে বাঁচবো? যেভাবে ভেবেছিলাম আমার স্বপ্ন পূরণ হবে, আমার স্বপ্ন পূরণ হলেও কই? আমি আর বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। আমার বাঁচার ইচ্ছাটাই চলে গেছে। এত চিন্তা করিস না বন্ধু, আমরা তো সবাই পাশেই আছি। মানুষের জীবন তো একটাই। তো তুই এইভাবে যদি নিজের জীবনকে শেষ করে দিস, তা কি চলবে? তোর পাশে তো আমরা আছি, তুই সেটা নিয়ে এত চিন্তা করিস না। পড়াশোনা করতে থাক এবং তুই বাড়িতে বোঝাতে থাক, যাতে তোর মা আর সবাই তোকে ঠিকঠাকভাবে ইয়ে করে। আর বন্ধুদের কথা, সমাজের কথা, এগুলো ছাড় না। তুই পড়াশোনা তো তোকে করতে হবে, আর জীবনটা তোর। এভাবে নষ্ট করে দিস না তুই তোর জীবন। চ বাড়ি চ, অবেলা হয়ে গেছে।